শ্রীভূমি টিভি নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। চামগুড়ি, বিহালি, দলাই, সিদলি, বঙ্গাইগাঁও এই 5টি সমষ্টি ভারতীয় জনতা পার্টির দখলে। চামগুড়িতে 22,755 ভোটে জয়ী ডিপ্লু রঞ্জন, বিহালিতে 9,056 ভোটে জয়ী দিগন্ত গাটোয়াল, দলাই 10,000 ভোটে জয়ী নিহার রঞ্জন দাস, সিদলিত 32,979 ভোটে জয়ী নির্মল কুমার ব্রহ্ম, বঙ্গাইগাঁও 34,499 ভোটে জয়ী দীপ্তিময়ী চৌধুরী। এই 5টি সমষ্টি বিজেপির দখলে যাওয়ায় শ্রীভূমি ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে সকল কর্মকর্তারা মিলে আনন্দ উল্লাস উদযাপন করেন এবং শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য এই 5টি সমষ্টি ভারতীয় জনতা পার্টির দখলে যাওয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বারবার ধন্যবাদ জ্ঞাপন করেন। ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে কেন্দ্রের সরকার চলছে এবং আসামে যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, আর কেন্দ্রে বলুন আর রাজ্যে বলুন, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছেন। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বিপুল ভোটে তাদের প্রার্থীদেরকে যে জয়ী করে এবারের নির্বাচনে যে বার্তা দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির জনগণের সাথে আছে, ভারতীয় জনতা পার্টির জনগণের সাথে আছে। যেখানে রকিবুল হোসেনের ছেলে প্রার্থী হয়েছিলেন, সেই সামাগুড়ির মতো আসন স্বাধীনোত্তর আসামে প্রায় দেখা গেলে কেউ না কেউ, রকিবুল হোসেন নিজে বা ওনার ছেলে বা আগে এরকম কোনো প্রার্থীরা জয়ী হয়েছিলেন, ইতিহাস সৃষ্টি করে বাবা ছেলে, এখন ছেলের ছেলে অর্থাৎ নাতি, তারাই এক একবার করে এই আসন থেকে জয়ী হচ্ছেন। আর এবার সেই ইতিহাস সম্পূর্ণ বদলে দিয়ে ওইখানকার সাধারণ মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে ওখান থেকে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ডিপ্লু রঞ্জন শর্মাকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠিয়েছেন। এটা থেকে নিশ্চিত আছে যে বর্তমান বিজেপি সরকার জনগণের সাথে আছে। আর আমাদের পার্শ্ববর্তী জেলার ধলাই আসনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বিপুল ভোটে জয়ী হয়েছেন, 10,000-এর উপর ব্যবধান আছে। আর মহারাষ্ট্রের কথা তো বলে লাভ নেই, মানুষ বিজেপির সঙ্গে আছে, মানুষ মোদীজির সঙ্গে আছে, মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের